ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে দীপু। তিনি যেভাবে বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম দীপু, আমি মালয়েশিয়া প্রবাসী। বর্তমানে মালয়েশিয়ার জোহর বারু থেকে লিখছি। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনাং শহরে, পোলাও পেনাং নামক একটি জায়গায়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। 2022 সালের দিকে যখন করোনা কিছুটা স্বাভাবিক হয়েছে, তখন আমি মালয়েশিয়ার এই রাজ্যে একটি সাপ্লাই কোম্পানিতে জব করতাম। কোভিডের কারণে ব্যবসায় মন্দা হওয়ায় আমাদের বস আরেকটা কোম্পানি আছে, এটা পেনাং শহরে, ওইখানে কাজ না থাকায় আমাকে ওইখানে ট্রান্সফার করেন। যথারীতি বসের কথা অনুযায়ী বিকেল 5টায় আমার গাড়িতে করে আমি রওনা দেই। পেনাং খুবই সুন্দর একটা জায়গা। যারা ঘুরতে আসেন কম বেশি সবারই ইচ্ছে থাকে পেনানে গিয়ে ঘুরে আসার। মালয়েশিয়া আসার পর আমার খুব ইচ্ছা ছিল পেনাং শহরে ঘুরে আসব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। গাড়ি ছাড়ার পর আমি খুবই খুশি হই। অনেক ইচ্ছা ছিল পেনাং যাওয়ার, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। পেনাং পৌঁছাতে আমাদের রাত প্রায় 11টা বেজে যায়। আমরা যে কোম্পানিতে নতুন আসলাম সেই কোম্পানির একটু বর্ণনা দেয়া যাক। কোম্পানির পেছনে ছিল একটি বিশাল বড় দুরিয়ান ফলের বাগান। কোম্পানির ডান পাশ দিয়ে বয়ে গেছে মহাসড়ক। কোম্পানির বাম পাশে সামান্য কিছু বাড়ি এবং বাড়ির আশপাশ দিয়ে ঘন বন জঙ্গল। কোম্পানির সামনের দিকে ছিল একটা বিশাল পুরাতন বাড়ি, যার বয়স আনুমানিক 100 থেকে 150 বছর হবে। আমাদের কোম্পানির সামনের সাইটে 3টা ঘর। একটা ঘরে বর্তমানে যারা কাজ করে 3 জন স্টাফ থাকে, বাকি 2টা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। 15 থেকে 20 হাত দূরের টয়লেট। বলতে গেলে পুরনো বাড়ি থেকে টয়লেটের সামনে আসতে যতক্ষণ লাগে, টয়লেট থেকে ঘরে যেতে ঠিক ততক্ষণ সময় লাগে। যখন আমাদের কোম্পানির সামনে আমাদের গাড়ি রাখা হলো, আমাদের কোম্পানির আরও 3 জন স্টাফ ছিল, তারা আমাদেরকে রিসিভ করতে আসে। এর মধ্যে একজনের নাম ছিল শামীম, সে কোম্পানির লিডার ছিল। শামীম ভাই সহ তার সাথে আরো 2 জন ছিল। তারা এসে খুব তাড়াহুড়া করে আমাদেরকে ঘরে নিয়ে যায়। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা খুবই ভয় পাচ্ছে, এবং শামীম ভাই বলল, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, রাতে কেউ টয়লেটে গেলে সাথে 2-1 জন করে নিয়ে যেও। সে আমাদেরকে টর্চ লাইট মেরে টয়লেট দেখিয়ে দিল। তারপর সে বলল, এখানকার আবহাওয়া কিছুটা খারাপ, যাই হোক আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের শরীর খুবই ক্লান্ত ছিল। আমরাও তার কথা অনুযায়ী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তখন রাত আনুমানিক কয়টা বাজে বলতে পারবো না। হঠাৎ বাড়ির থেকে খুব চিৎকার শুনতে পাই। আমাদের এক রুমের রুমমেট, তার নাম শরীফ। বলে রাখা ভালো, এই রুমমেট আমাদের সাথে জোহর বারু থেকে এসেছিল। আমরা তাড়াহুড়ো করে 2-3 জন বাইরে গিয়ে দেখি শরীফ মাটিতে পড়ে আছে। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে এবং তার জ্ঞান সে হারিয়ে ফেলেছে। আমরা তাকে ধরে যখন রুমে নিয়ে আসলাম, তার কিছুক্ষণের মধ্যেই এইখানে যারা কাজ করে শামীম ভাই এবং তার রুমমেট, তারা এসে দেখে এবং কান্না শুরু করে দেয়। তারা বলতে থাকে, হে বাঁচবে না। তার কথা শুনে আমরা খুবই ভয় পেয়ে যাই এবং জিজ্ঞেস করি, আসার পর থেকে আপনাদের আচরণ কেমন যেন মনে হচ্ছে, দয়া করে একটু বলবেন কি হয়েছে। শামীম ভাই 3 মাস আগের কথা বলতে শুরু করলেন। 3 মাস আগের কথা। সামনে যে পুরাতন বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে একটা হিন্দু সম্প্রদায়ের পরিবার থাকতো। তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 3 জন, বাবা মা আর এক ছেলে। ছেলের নাম সৌরভ। ছেলেটার বয়স আনুমানিক 27-28 হবে। তারা খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। একদিন সৌরভ রাতের টয়লেট থেকে আসার সময় জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার পুরো শরীরটা ভয়াবহভাবে কাঁপছিল। চিৎকার শুনে সৌরভের বাবা মা দুজনেই গিয়ে দেখে সৌরভ অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার পুরো শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। পরের দিন সকালে এক কবিরাজকে নিয়ে আসা হলো। সে বলে, আপনাদের ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে দিন, তার উপর খুব খারাপ এবং শক্তিশালী পিশাচ ভর করেছে। আমি ওকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আশা করছি আর সমস্যা হবে না। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তারা খুব দ্রুতই 8 থেকে 9 দিনের মাথায় বিয়ের ব্যবস্থা করে সারাদিন সবাই আনন্দ খুশিতে কাটিয়ে দেয়। সৌরভের তাবিজ বিয়ের দিন হঠাৎ করেই তার গা থেকে পড়ে যায় এবং সে এটা বুঝতে পারে না। আমরা 3 জনও তার বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম। তবে সেই দিন রাতে ঘটে এক লোমহর্ষক ঘটনা, যা শুনে আমরা 3 জনের কেউই বিশ্বাস করতে পারছিলাম না।
রাতে যখন সৌরভ ঘুমায়, গভীর রাতে তার মা টয়লেটে যাওয়ার জন্য ওঠে এবং সৌরভের বাবাও তখন জাগ্রতই ছিলেন। অনেকক্ষণ হয়ে গেল সৌরভের মা আসছে না। তখন সৌরভের বাবা বাইরে যায় এবং টয়লেটের আশেপাশে গিয়ে সৌরভের মাকে নাম ধরে ডাকতে থাকে। যখন কোনো সাড়া শব্দ পাচ্ছিল না, তখন তিনি একটু ভয় পান এবং ঘরের দিকে রওনা দেন। ঠিক তখনই তিনি শুনতে পান একটি মেয়ে খুব করুণ কণ্ঠে কান্না করছে। মনে হচ্ছে শব্দটি তার ছেলের ঘর থেকে আসছে। যতই ঘরের সামনে আসছেন তিনি, শব্দটা ততই বেড়ে যাচ্ছে। এই বিকট শব্দটি তার ছেলের ঘর থেকে আসছে। কান্নার শব্দ এক পর্যায়ে শুনে তার বুঝতে বাকি রইল না যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। উনি তাড়াহুড়া করে এসে সৌরভের ঘরের গেট খোলেন এবং সাথে সাথে ঘরের লাইট জ্বালিয়ে যা দেখেন তা হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখতে চাইবে না। সৌরভের বাবা দেখেন সৌরভের স্ত্রী নিথর দেহে খাটের ওপরে পড়ে আছে, আর শরীরের বিভিন্ন স্থান থেকে মনে হচ্ছে কেউ যেন মাংস কামড়ে খেয়েছে। সৌরভের মা ঘরের দরজার সামনে পড়ে আছেন এবং সৌরভ তার মায়ের কলেজা হাতে নিয়ে খাচ্ছে এবং তার বাবা এটা দেখে ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। সৌরভের বাবা যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি বারান্দায় পড়ে আছেন, তার ছেলে পা থেকে ছিঁড়ে তার মাংস খাচ্ছে। এটা দেখার পর সৌরভকে জোরে লাথি মেরে বাসা থেকে দৌড়ে আমাদের বাসা কাছে হওয়ায় এখানে চলে আসেন এবং আমাদের ঘরের সামনে এসে জোরে চিৎকার দিয়ে পড়ে যান। আমরা চিৎকার শুনে বের হয়ে দেখি সৌরভের বাবা আমাদের ঘরের উঠোনের সামনে পড়ে আছেন। তখন আমরা এই অবস্থায় তাকে দেখে আমাদের ঘরে নিয়ে আসি এবং দেখি তার পা থেকে অনবরত রক্ত পড়ছে। এটা দেখে আমরা কি করব বুঝতে পারছিলাম না, খুবই ভয় হচ্ছিল। আমরা তার পায়ে টুথপেস্ট লাগিয়ে কাপড় বেঁধে দেই, শরীরে পানি ছিটিয়ে দেই এবং দোয়া পড়তে থাকি। কিছুক্ষণ পর ফজরের আজান হয়। আশ্চর্যের বিষয় হলো আজান শেষ হওয়ার সাথে সাথে সৌরভের বাবার জ্ঞান ফিরে আসে এবং তিনি পাগলের মতো আচার আচরণ শুরু করেন। মনে হয় খুবই ভয় পেয়েছেন। আমরা তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলি, আঙ্কেল, আমরা এখানে আছি, আপনার কিচ্ছু হবে না, আমাদেরকে বলুন কি হয়েছে। তখন তিনি বলেন, ওর মাকে খেয়েছে, ওর বউকে খেয়েছে, আমাকেও খেয়েছে, সবাইকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলবে, আমাকেও বলে তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব। তখন আমার রুমমেট আমাকে পরামর্শ দেয় পুলিশকে কল করতে। যেহেতু আমরা ভিনদেশী, তাই ওদের বাড়িতে না গিয়ে সরাসরি পুলিশকে কল করি এবং সব বলি। কিছুক্ষণ পর পুলিশ আমাদের বাসায় চলে আসে। তারপর সৌরভের বাবার পায়ের ব্যান্ডেজ খুলে তাদেরকে দেখাই এবং সবকিছু খুলে বলি। দুজন পুলিশ এবং আমার দুই রুমমেট পুলিশের সাথে গেল সৌরভদের বাসায়। মায়ের পায়ের কিছু অংশের মাংস নেই এবং কলিজা খেয়ে ফেলেছে। সৌরভ তখনও বারান্দায় বসে পুলিশের দিকে তাকিয়ে সে হাসছে। এটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। আশপাশ থেকে অনেক মানুষ এসে এটা দেখে এবং ভয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়। তারপর অনেক কষ্টে সৌরভকে পুলিশ ধরে এবং সৌরভ আর সৌরভের বাবাকে হাসপাতালে ভর্তি করে। সৌরভের মা আর তার বউয়ের লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিনই সন্ধ্যাবেলায় সৌরভ মারা যায়। বিকেলবেলা সৌরভের বাবার জ্ঞান আসে। তিনি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তার সবকিছুই অস্বাভাবিক। সৌরভও মারা গেছে। কি ভাবছেন ঘটনা শেষ? না, এখনো শেষ হয়নি। তারপর থেকেই এই পোলাও পেনানে শুরু হয়ে যায় মহামারী। দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা অনেক মানুষ মারা গেছে। এই এলাকায় আমরা কেউ ভয়ে সন্ধ্যার পর বাইরে বের হই না। কিছুদিন যাবৎ কোনো মানুষ মারা যাচ্ছে না। আমরা ধরেই নিয়েছিলাম সব ঠিক হয়ে গেছে। আজকে তোমাদের রুমমেট হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে সন্দেহটা আবার জাগতে শুরু করেছে। এরপরে আবার শরীরও কাঁপছে। আমার রুমমেট ভয়ে তোমাদেরকে বলে দিয়েছে ও বাঁচবে না। শোনার পর আমাদের মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ল। আমাদের শরীফ অজ্ঞান হয়ে পড়ে আছে, তারও কোনো জ্ঞান আসছে না। ফজরের পরে শরীফের জ্ঞান ফেরে এবং সে খুবই বাজে ব্যবহার শুরু করে। এগুলো দেখার পরে শামীম ভাইয়ের সাথে আমাদের কোম্পানির বসকে আমরা ফোন করি এবং সব খুলে বলি। অনেক কাকুতি মিনতি করে বলি যেন তার দেশের বাড়িতে তাকে পাঠিয়ে দেয়া হয়। শামীম ভাইয়ের কথা বস ফেলতে পারেনি। শরীফকে ওই দিনই
ওখান থেকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এক পর্যায়ে আমরাও অনেক কাকুতি মিনতি করে বসকে বলি আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে, এবং এখান থেকে না নিলে আমরা কেউ কাজ করব না, আমরা সবাই যে যার মতো যেদিকে খুশি চলে যাব। তারপর বস আমাদেরকে এর পরের দিন কোম্পানির গাড়ি পাঠায় এবং শামীম ভাই সহ আমরা 3 জন জহুর বারু ফিরে আসি। আগের কোম্পানির অফিসেই আমরা যোগদান করি। 3 দিন পর জানতে পারি আমাদের এই রুমমেট শরীফ আর এই পৃথিবীতে নেই। সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন তার বেহেশত নসিব হয়। দুঃখিত রাসেল ভাই, এই ঘটনাটি অনেক বড় হয়ে গেল, তবে এটা 100% সত্য ঘটনা। মালয়েশিয়ার পেনাং বা আশেপাশের শহরগুলো যেগুলো আছে, ভূত.com-এর লিসেনাররা যারা ওখানে থাকেন তারা সবাই জানবেন এই ঘটনাটি। ঘটনার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।